রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় শান্তিনিকেতনের প্রতিবাদে ফেটে পড়ল এসএফআই। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গান গাওয়ার কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হতেই ক্ষোভ ছড়ায় রাজ্য জুড়ে। তার প্রতিবাদে শনিবার শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমির মাটিতে দাঁড়িয়ে এসএফআইয়ের কর্মীরা আমার সোনার বাংলা গান গেয়ে প্রতিবাদ জানান এবং পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী কুশ পুত্তলিকা দাহন করেন। এসএফআইয়ের বক্তব্য, রবীন্দ্রনাথকে কোনো ভৌগোলিক সীমার মধ্যে বেঁধে রাখা যায় না। তার গান মানবতার প্রতীক, সেটি গাইলে কেউ দেশদ্রোহী হয় না। উল্লেখ্য, আসামের শ্রীভূমিতে এক কংগ্রেস সভায় এই গান গাওয়ার পর বিজেপি অভিযোগ তোলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে দেশবিরোধিতা করা হয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মামলা দায়ের হয়। তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব বলেন, রবীন্দ্রনাথ বাংলার গর্ব, বাঙালিদের বাংলাদেশি বানানোর রাজনীতি বন্ধ করুন। বিজেপির পাল্টা মন্তব্য, বাংলাদেশের গান ভারতের গাওয়া স্বাভাবিক নয়, দেশবিরোধী শক্তির চক্রান্ত। প্রশ্ন এখন একটাই, রবীন্দ্রনাথকে কি ভাগ করা যায়? আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতিটা এমন যে আসামে যদি আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় তাহলে যে গাইছে তাকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। আর এটা কে করছেন না, আসামেরই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তো উনি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছেন যে এই আমার সোনার বাংলা গানটি গেয়েছে। এবার আমার সোনার বাংলা গানটি যে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা তো নয়, যে রবীন্দ্রনাথের লেখা একটি গান, এই গানটি মাটির গান, ভালোবাসার গান, একতার গান। এবার সেই একতার গানটাকে যদি রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেওয়া হয় তাহলে সেই জিনিসটা একেবারে খুবই ভুল এবং খুবই অপমানের বিষয়, অন্যায়ের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বলেছেন যে কোনো জাতি, কোনো ধর্ম কিছু নেই, শুধুমাত্র মানুষ হওয়াটাই বড় বিষয়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা গান, যেটা তিনি মানবতার জন্য লিখেছেন, সেই গানটিকে আজকে রাষ্ট্রদ্রোহ উপমা দেওয়া হচ্ছে, সেটা খুবই ভুল। এবং বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে যেখানে রবীন্দ্রনাথ যেটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, সেখানে আমরা এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারি না যে ওনার লেখা গান, ওনার চিন্তা, ওনার মুক্ত চিন্তা, ওনার লেখা গান, কবিতা, এটাকে রাষ্ট্রদ্রোহের উপমা দেওয়া হচ্ছে। সেই জিনিসটা খুবই ভুল। আর সেই জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালাম, আসামের মুখ্যমন্ত্রীর ছবি পড়ালাম এবং যেই গানটা আমার সোনার বাংলা, যে গানটাকে রাষ্ট্রদ্রোহ ট্যাগ দেওয়া হচ্ছে, সেই গানটাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে গাইলাম সবাই মিলে। রাজ্যে রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে কেন? আরএসএস বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রাজ্যে রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নিও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, নিও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে এই লড়াই লড়বে কে? তুমি, আমি, আবার কে? বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলা বললেই রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। এই জবাবের দাবিতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। আর এই জবাবের দাবিতে সকল মানুষ এখন, এখন, এখন। আর এই জবাবের দাবিতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। এসএফআই করে পুকার, ইনকলাব জিন্দাবাদ। পতাকা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ। ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি, সোশ্যালিজম, লং লিভ, লং লিভ, লং লিভ। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাবে, ইনকলাবে, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসামে দেখা গেছে যে আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। আমরা এখন দাঁড়িয়েও রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে। এই মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ সেখানে আমাদের একমাত্র কর্তব্য। আমাদের প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপি আরএসএস শাসিত অঞ্চলগুলোতে কখনো বাঙালিকে হেয় করা বা বাংলা ভাষার বিরুদ্ধে যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে এইভাবে যে
যে আসামে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া, এই ঘটনা ঘটেই চলে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন লেখক বা একজন গায়ক বা সেই হিসেবে তার পরিচয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানবতার গান, তিনি সকলকে এক সূত্রে বাঁধতে চেয়েছেন। আমার সোনার বাংলাও তেমনই একটি গান, সেই গান গেয়েই আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করব। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।